হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আজকের যে রেসিপিটা এখন শেয়ার করব, এটা হলো একটা ডিম কষার রেসিপি। আমি আলু দিয়ে বানাই, তোমরা চাইলে আলু স্কিপ করে যেতে পারো। তার জন্য প্রথমেই টক দই নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিলাম একটু ম্যাগি মশলা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে একটু সামান্য চিনি দিলাম, আর যেটা দিলাম একটুখানি কসুরি মেথি, আর একটুখানি আমি মৌরি গুঁড়োও দিয়েছিলাম। তারপরে আমি ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর গায়ে একটু কাটমার্ক করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। তো এইভাবে একটু কাটমার্ক করে নেবে, তাহলে বেশ ভালো হয়। তারপরে আমি যেহেতু আলু দেবো, আলুটাকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর কড়াইতে আমি লেফট ওভার যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিলাম, আর তারপরে ওর ওপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে ভালোভাবে একটুখানি পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তারপরে আমি একটু লবণ দিয়ে নিলাম। তারপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে গ্রেট করা রসুন। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো। তারপরে আমি একটুখানি আদা বাটাও দিলাম। তারপরে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে উষ্ণ একটু জল দিলাম যাতে সমস্ত কিছু গলে যায়। আদা রসুনটা তোমরা একসাথেও পেস্ট করে দিতে পারো, আমার আলাদা আলাদা ছিল বলে আমি আলাদাভাবেই দিলাম। তারপরে ওই যে আগে থেকে যে টক দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর মশলাগুলো মিশিয়ে রাখা হয়েছিল যার ফলে এটা ফাটবেও না। তোমরা যদি চাও, আর আমি একদম লো ফ্লেমে করেছি, তোমরা যদি চাও একটু মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়েও নিতে পারো। তারপরে মশলাটা একদম কষে তেল ছেড়ে আসলে আমি আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। তারপরে উষ্ণ জল দিয়ে নিলাম। এটা অসাধারণ খেতে হয়েছিল। তোমরা চাইলে, যে আমি হালকা অল্প একটু ঈষৎ ঝোল রেখেছিলাম, তোমরা চাইলে সেটাও না রাখতে পারো। তারপরে একটু হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এতে ঘি দেওয়ার কোনো দরকার নেই। তারপর স্লিটেড গ্রিন চিলি তোমরা যে কটা পারবে দেবে, আমি একটাই দিয়েছি কারণ আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না। আর ধনেপাতা কুচিটাও দিলাম। তোমরা চাইলে একেবারেই ঝোল রাখবে না, যেটা বলছিলাম আমাদের বাড়িতে আমরা 4 জন খাবো, সেই জন্য ঝোলটা একটু রেখেছিলাম। এই যে এইরকম অসাধারণ খেতে হয়েছিল। একবার হলেও বানিয়ে দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।